আসসালামু আলাইকুম। দেখুন আজকে মদিনায় আসলাম। মদিনার এখন বিভিন্ন আমি মাকবারায় ঢুকবো, যেখানে সাহাবীরা ঘুমিয়ে আছে জান্নাতুল বাকিতে, সেখানে আমরা ঢুকবো। এখানে সাইনবোর্ডটা দেখুন, এই সাইনবোর্ডের পাশ দিয়ে যেতে হয় মদিনার দিকে। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। আর ঠিক আছে, দেখতে থাকুন মাকবারা, এই যে কবরস্থান জান্নাতুল বাকিয়া। এখানে বিভিন্ন সাহাবীরা ঘুমিয়ে আছে জান্নাতুল বাকিয়ায়। দেখুন এখানে দুটো করে পাথর দেওয়া আছে, যেই কবরে একটি করে পাথর শুধু, ওটা হচ্ছে মহিলাদের মেয়েদের কবর। আর যে পাশে দোনোটা পাথরের টুকরো দেওয়া আছে ওটা হচ্ছে ছেলেদের কবর। ঠিক আছে, এখন ফজরের নামাজ পড়ে জান্নাতুল বাকিয়ে ঢুকছি, এজন্য একটু একটু কালা দেখা যাচ্ছে। আলো এখনো ফজরের ফোটেনি, আস্তে আস্তে ফুটে যাবে। আপনারা দেখুন আলোটা বেরিয়ে যাবে, তখন সুন্দর দেখা যাবে। এখন ফজরের টাইম, মানে নামাজ শেষ, এখন খুব ভোর। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। একটু পরে ফর্সা হলে পুরো ভালোভাবে দেখা যাবে জান্নাতুল বাকিয়া। দেখুন মদিনাটা ফজরের সময় কতটা সুন্দর লাগে। আপনারা যদি এখানে মদিনায় আসেন তাহলে অবশ্যই মাকবারায় আসবেন এবং কবরস্থানগুলো দেখবেন। এই জান্নাতুল বাকিয়ায় দুনিয়া থেকেও মানুষ বিভিন্ন দেশ থেকে আসে। দেখুন সৌন্দর্য, কত সৌন্দর্য মদিনার যে মিনারগুলা, খুবই সুন্দর। ঠিক আছে, দেখুন আস্তে আস্তে সকালের আলো ফুটে উঠছে আর কবরস্থানগুলা খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন পুরো মাকবারাটা সুন্দরভাবে দেখা যাবে। জান্নাতুল বাকিয়া আস্তে আস্তে ফজরের টাইম ঘনিয়ে আসছে আর দিনের প্রবাহ বেড়ে যাচ্ছে। আপনারা দেখুন, খুবই ভালো লাগছে। দেখুন কতটা সুন্দর, এখানে কত সাহাবীরা এখানে শুয়ে আছে। এখানে সবার ভাগ্যে থাকার সম্ভব না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মানে এখানে রাখার ব্যবস্থা করেছে। খুবই সৌন্দর্য। আল্লাহ তাআলা সবার জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ